আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। অনেকে একটা প্রশ্ন করে যে ভাই, আমি যদি জব ভিসাতে বা স্টুডেন্ট ভিসায় জাপানে আসি, সেক্ষেত্রে জাপানে আসার কতদিন পর আমি আবার বাংলাদেশে যেতে পারবো? এর জন্য কোনো শর্তাবলী রয়েছে কিনা বা কোনো বাধ্যবাধকতা রয়েছে কিনা, এটা একটু ডিটেলসে আমাদেরকে জানান। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব যে আপনি যদি জাপানে একবার আসেন তাহলে কতদিন পর আপনি বাংলাদেশে যেতে পারবেন। একটা কথা যদি আমি উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে বলবো, যেহেতু আপনি লিগ্যাল ওয়েতে জাপানে আসতেছেন, যেহেতু আপনার ভিসা রয়েছে, সেক্ষেত্রে আপনি যখন ইচ্ছা তখন চাইলে জাপান থেকে বাংলাদেশে যেতে পারবেন। তবে কিছু শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলীগুলো আপনাকে অবশ্যই মানতে হবে, না হলে আপনি বিপদে পড়তে পারেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আলোচনা করি জব ভিসা নিয়ে। যদি আপনি জাপানে জব ভিসায় আসেন, সেক্ষেত্রে আপনি কখন বাংলাদেশে যেতে পারবেন? দেখেন, প্রত্যেকটা কোম্পানির কিন্তু নির্দিষ্ট একটা ছুটি রয়েছে প্রতি বছরে। সেক্ষেত্রে আপনি চাইলে ওই ছুটি অনুযায়ী বাংলাদেশে যেতে পারবেন, অথবা আপনার যদি খুবই প্রয়োজন হয় বাংলাদেশে যাওয়া, আপনি আপনার কোম্পানিকে জানাবেন। হয়তোবা 2-3 মাস আগে থেকে আপনাকে জানাতে হবে। জানানোর পর তারা কিন্তু একটা নির্দিষ্ট টাইম বা একটা ছুটি কিন্তু আপনাকে দিবে। এক্ষেত্রে বলে রাখি, তারা চাইলে আপনাকে ছুটি দিতেও পারে, আবার অনেক সময় কিন্তু অনেক কোম্পানি ছুটি দেয় না। সেক্ষেত্রে যদি তারা ছুটি দিয়ে থাকে, অবশ্যই আপনি বাংলাদেশে যেতে পারবেন, এবং যে টাইমে আপনি বাংলাদেশে যাবেন সেই টাইমে কিন্তু আপনার বেতন আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সেক্ষেত্রে বলা যায়, কোম্পানির যে নির্দিষ্ট ছুটিগুলো রয়েছে সেই সময় চাইলে আপনি বাংলাদেশে যেতে পারবেন। আবার আপনি যদি ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেন, তারা যদি মঞ্জুর করে, সেই টাইমে আপনি বাংলাদেশে যেতে পারবেন। মানে এক কথায় আপনি যখন ইচ্ছা তখন বাংলাদেশে যেতে পারবেন এবং আসতে পারবেন, তবে অবশ্যই কোম্পানির পারমিশন থাকা লাগবে। এবার আলোচনা করি যারা স্টুডেন্ট ভিসায় জাপানে আসবেন তারা কখন জাপান থেকে বাংলাদেশে যেতে পারবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আসলে বিষয়টা অনেকটা ডিফিকাল্ট বাংলাদেশে যাওয়া। আমি বলতেছি না যে আপনারা চাইলে যেতে পারবেন না, কিন্তু আপনাদের অনেক কিছু মেনটেন করতে হবে। দেখেন, জাপানে কিন্তু একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন স্কুলে যেতে হবে এবং আপনার উপস্থিতি পার্সেন্টেজ অন্ততপক্ষে 80-র উপরে থাকতে হবে। যদি আপনার ক্লাসে 80%-এর নিচে উপস্থিতি থাকে, আপনি যখন পরবর্তীতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনি ভিসা নাও পেতে পারেন। আপনাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা কিন্তু জাপানে আসছেন স্টুডেন্ট ভিসায়, এখানে লেখাপড়া করার জন্য। সেক্ষেত্রে লেখাপড়া যদি আপনি না করেন, লেখাপড়া না করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু জাপানের ভিসা কিন্তু আপনি রিনিউ করতে পারবেন না। আমার উপর দিয়ে যাইতেছে বুলেট ট্রেন, বুঝছেন? তো যাই হোক, এখন আপনারা যদি বাংলাদেশে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের উপস্থিতি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপনি যখন স্টুডেন্ট থাকবেন তখন কিন্তু প্রতি বছরে আপনি কিন্তু কয়েকটা বন্ধ পাবেন, যেমন শীতকালের বন্ধ, গরমকালের বন্ধ, বা বসন্তকালের বন্ধ, বা অন্যান্য বন্ধ কিন্তু রয়েছে। এই বন্ধের টাইমে আপনি চাইলে বাংলাদেশে যেতে পারবেন। এই বন্ধের টাইমে যেহেতু আপনার স্কুল করতে হচ্ছে না বা আপনার ক্লাসে উপস্থিতির কোনো পার্সেন্টেজ আসতেছে না, সেক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশে যেতে পারবেন। এখন অনেকে বলতে পারে যে ভাই, আমার ইমার্জেন্সি বাংলাদেশে যেতে হবে, সেক্ষেত্রে আমি যদি ওই রকম, আমরা যেমন বাংলাদেশে অ্যাপ্লিকেশন করতাম 10 দিন বা 20 দিনের ছুটির জন্য স্কুলে, বা যদি না আসতাম তার একটা দরখাস্ত লেটার দিতাম। এইখানে যদি আমি দরখাস্ত লেটার দিই তাহলে তারা আমার ছুটি মঞ্জুর করবে কিনা বা আমার প্রেজেন্ট দিয়ে দিবে কিনা। একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে, কারণ আপনি ক্লাসে আসছেন, আপনার ক্লাস টাইম হচ্ছে 5 ঘন্টা বা 6 ঘন্টা। এখন জাপানে কিন্তু সিস্টেম রয়েছে যে 90 মিনিট পর পর কিন্তু ব্রেক দেওয়া হয়, বা 40 মিনিট পর পর কিন্তু ব্রেক দেওয়া হয়। তো আপনি এইরকম 2টা ক্লাস করলেন আর 2টা ক্লাস করলেন না, মানে বললেন যে আমার পেটে ব্যথা করতেছে বা আমি অসুস্থ, আপনি চাইলে বাড়ি যেতে পারবেন,
কিন্তু আপনি যে ওই 2টা ক্লাস করলেন না, তার জন্য কিন্তু আপনার উপস্থিতি মাইনাসের দিকে চলে আসবে। এটা কিন্তু বাংলাদেশ না যে একটা দরখাস্ত দিলাম, আমার দরখাস্ত মঞ্জুর হয়ে গেল, আমাকে প্রেজেন্ট দিয়ে দিল। সেক্ষেত্রে আপনি যদি ছুটির জন্য অ্যাপ্লিকেশন করেন বা গাক্যকে বলেন, তারা আপনাকে ছুটি দিবে, কিন্তু আপনার উপস্থিতিটা কিন্তু কমে আসবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় যে কোনো ছুটিতে হোক অথবা আপনি যদি ছুটি নিয়ে হোক বাংলাদেশে যেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার যে স্কুল রয়েছে, সেটা সেন্টমন হোক বা ল্যাঙ্গুয়েজ কোর্সের স্কুল হোক বা ইউনিভার্সিটি হোক, অবশ্যই স্কুলের শিক্ষককে আপনাকে জানাতে হবে যে আপনি এতদিনের জন্য বাংলাদেশে যাবেন, এতদিন পর আপনি বাংলাদেশ থেকে ফিরবেন। যদি আপনারা সেটা না জানান, তাদেরকে না বলে যান, সেক্ষেত্রে বাংলাদেশে যদি কোনো ধরনের সমস্যা হয়, তখন কিন্তু স্কুল কোনো দায়ভার নেবে না বা স্কুল আপনাকে কোনো প্রকার সহযোগিতা করবে না। এই জন্য যখন কোনো ছুটি হয়, সেটা হচ্ছে শীতকালীন ছুটি বা গ্রীষ্মকালীন ছুটি, স্কুলের শিক্ষকরা কিন্তু বলবে যে কেউ যদি তোমার নিজ দেশে যেতে চাও অবশ্যই আমাদেরকে জানাবে। তো এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে। স্টুডেন্ট থাকাকালীন যদি আপনি নিজ দেশে যেতে চান, সেক্ষেত্রে আপনার আরেকটা অসুবিধা হতে পারে। সেটা হচ্ছে আপনি বর্তমান যেখানে জব করতেছেন, আপনি যদি 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের জন্য বাংলাদেশে যান বা আপনার নিজ দেশে যান, সেক্ষেত্রে এই যে জবটা করতেছেন, এই জবে আসলে কি হবে? অনেক সময় কিন্তু যেখানে জব করেন তাদের কাছে ছুটি চাইলে দেয়, আর অনেক সময় কিন্তু দিতে চায় না। সেক্ষেত্রে যদি ছুটি না দেয়, আপনাকে তো অবশ্যই যেতে হবে। সেই জবটা ছেড়ে কিন্তু আপনাকে যেতে হবে। এবং পরবর্তীতে যখন আপনি আসবেন, তখন কিন্তু সাথে সাথে যে জব পাবেন এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যতদিন আপনি বাংলাদেশে থাকতেছেন বা যতদিন আপনার দেশে আপনি থাকতেছেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনার কোনো ইনকাম নাই। উল্টো আপনি যখন এই জাপান থেকে যাবেন, টিকিটের একটা খরচ রয়েছে, তারপরে আপনি যে নিজ দেশে যাবেন ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছুর কিন্তু একটা খরচ রয়েছে। সুতরাং আপনার যদি ওই অ্যাবিলিটি না থাকে যে নিজ দেশে যে আবার ফিরে এসে এখানে এসে আবার নতুন করে সেট করা অনেক কিন্তু কষ্ট হয়ে যায়। আপনার সেই অ্যাবিলিটি না থাকলে আমার পরামর্শ থাকবে আপনার না যাওয়াই উচিত। মানে কষ্ট করে হলে এখানে থাকতে হবে। এবং অনেক সময় কিন্তু আপনার ডাক্তার টিউশন ফির প্রয়োজন হয়, হয়তো বা টিউশন ফির আগ মুহূর্তে আপনি একটা বন্ধ পেয়েছেন, আপনি সেখানে চলে গেলেন, কিন্তু ফিরে এসে আপনি কিন্তু আর টিউশন ফি দিতে পারবেন না, কারণ হিউজ পরিমাণ একটা টাকার কিন্তু দরকার হয় জাপানের স্কুলগুলোতে টিউশন ফি দেওয়ার জন্য। আর আরেকটা কথা বলে রাখি, ধরেন স্কুল যে টাইমগুলোতে আপনাদের ছুটি দিবে, সেটা শীতকালীন বা গ্রীষ্মকালীন হোক না কেন, ওই টাইমগুলোতে কিন্তু আপনারা সব থেকে বেশি জব করতে পারবেন। ধরেন নর্মালি একজন স্টুডেন্ট 28 ঘন্টা জব করতে পারে, কিন্তু আপনারা তখন কিন্তু আরও 12 ঘন্টা এক্সট্রা জব করতে পারবেন, এটা 1 সপ্তাহে। মানে নর্মালি পারেন 28 ঘন্টা সপ্তাহে, তখন কিন্তু পারবেন 40 ঘন্টা। সুতরাং আপনি যদি ওই টাইমটাই দেশে চলে যান, তাহলে এই 40 ঘন্টা জব করার যে সুযোগটা, সেটা কিন্তু আপনি হারাবেন। যারা জব ভিসায় আছে তাদের কিন্তু স্যালারি ঢুকে যাবে, কিন্তু আপনি যেহেতু পার্ট টাইম জব করেন, আপনি যদি একদিন জব না করেন তাহলে কিন্তু আপনার স্যালারি ঢুকবে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে আপনি যদি বাংলাদেশে যেতে চান বা আপনার নিজ দেশে যেতে চান, যখন তখন ইচ্ছা চাইলে যেতে পারবেন, কিন্তু অনেক বাধা বিঘ্ন আপনার নিজের কাছে থাকবে বা নিজের জন্য আপনি চাইলে যেতে পারবেন না। এটাই হচ্ছে অতি বাস্তব। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট যায় অনেক সময় 2-3 বছর বা 3-4 বছর বা অনেকে 5-6 বছর পরেও কিন্তু বাংলাদেশে যায়। এখন যার যেমন সামর্থ্য, আপনার যদি নিজেকে সবকিছু গোছাতে হয়, তাহলে আপনার পক্ষে 1-2 বছরের ভিতরে জাপান ছেড়ে বাংলাদেশে যাওয়া সম্ভব হবে না। আর যদি আপনার সাপোর্ট দেওয়ার মতো লোক থাকে, আপনি চাইলে বছরে একবার করেও হইলেও বাংলাদেশে যেতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।